শঙ্করটা দাও, শঙ্কর এইবার ধরলাম তো ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। উলুল দাও, উলুল। কথা তো শুরু করলো না। আগে ফুল টুল দিয়ে হ্যাঁ, ওই তো দাও। এবং ভিডিও শেষে ইন্সপেক্টর দুই স্ত্রী, বড় স্ত্রী লহনা, ছোট ফুল্লনা। তারা সতীন হলেও তাদের মধ্যে খুব ভাব ছিল, কারোরই সন্তান ছিল না। বড় বউ লহনা সবসময় এটা অন্য পেলে ফুল্লনার একটি সন্তানের জন্য মা চণ্ডীকে ডাকত আর পাঠাত। নমস্কার বন্ধু, ফুলবাড়ি হরিশ মঙ্গলচণ্ডী ব্রতে নিয়ম এবং ব্রতকথা। ওটাতে রুকার भी আছে, রুকা भी যায়। এই জায়গায় তেল। তিনি শিব জায়া অর্থাৎ ভগবান শিবের পত্নী। মূলত মা মঙ্গলচণ্ডীর পুজো ঘটে বা পটে হয়। বর্তমান সময়ে অনেকের বাড়িতে মূর্তিতেও দেবীর পুজো হয়ে থাকে। মা মঙ্গলচণ্ডীর পুজোর জন্য আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। আজকের পর্বে আমরা জানবো দেবী মঙ্গলচণ্ডীর পুজো, হরিশ মঙ্গলচণ্ডীর পুজো যাকে বলে, বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়। এই পুজো আমরা কিভাবে করব, এই ব্রত করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে, যে দুপুরে কিভাবে ধরাইছো ব্রত না করতে হয়, ওই দুপুরে এবং এই দিনে আমরা কি খাবো আর কি খাবো না, উপোস করলে কিভাবে চলতে হবে, সকল তথ্য পেয়ে যাবো আজকের পর্ব থেকে। আসুন জেনে নেওয়া যাক। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করেন যাদের যেমন নিয়ম, তারা সেভাবে এই ব্রত পালন করবেন। মঙ্গলচণ্ডীর ব্রত করার জন্য আমাদের অন্যান্য ব্রতের মতনই কিছু সাধারণ এর জন্য নানা রকমের যাগযজ্ঞেরও আয়োজন করত, অনেক রকম পুজো এবং মানত করত। ক্রমে মা চণ্ডী দয়া করে খুলনা গর্ভবতী হলো। তার গর্ভ যখন 5 মাসে পড়েছে, সেই সময় ধনপতি বাণিজ্যে যাবার জন্য তার ডিঙ্গা সাজিয়ে বাণিজ্যে যাবার ব্যবস্থা করে। লহনা খুল্লনাকে সেই কথা জানালো। লহনা তখন ধনপতিকে খুল্লনার ছেলে হবার সম্ভাবনার কথা বলল। খুল্লনার ছেলে হবার সম্ভাবনার কথা শুনে ধনপতি খুবই আনন্দ হলো, কিন্তু তিনি লহনাকে বললেন যে বাণিজ্যে যাবার জন্য সবই প্রস্তুত, এখন আর যাওয়া স্থগিত করা যাবে না, কারণ কালই সিংহলের উদ্দেশ্যে যাত্রা করবেন। লহনা তখন বলল যে খুল্লনার সন্তান হবার পর সন্তানের মুখ দেখে যাত্রা করাই ভালো হবে। মা চণ্ডীর দয়ায় খুল্লনার সুপুত্রই হবে বলে তার মনে হয়। এই সময় তা দেখাশোনা করার দরকার খুব বেশি। তখন ধনপতি বললেন, বাড়ির বড় বউ তুমি তো রয়েইছো, তুমি ওর দেখাশোনা করো। পরের দিন সকালে সপ্ত ডিঙ্গা সাজিয়ে ধনপতি খুল্লনাকে বিদায় জানিয়ে শুভক্ষণে ডিঙ্গায় উঠে যাত্রা করলেন সিংহলের উদ্দেশ্যে। মা চণ্ডীর দয়ায় ডিঙ্গাগুলি ভালোভাবে বাতাস পেয়ে তরতর করে এগিয়ে চলল। লহনা এখন থেকে খুল্লনাকে সব সময় আগলে আগলে রাখে, আর গর্ভকালে যা কিছু করার প্রয়োজন হয় সবই করে।
10 মাস 10 দিন পরে খুল্লনার চাঁদের মতো এক সুন্দর ছেলে হয়। এদিকে ধনপতি বাণিজ্যে যাত্রা করার পর থেকে তার কোনো খবরই পাওয়া যায়নি। এই কারণে লহনার মন খুবই খারাপ। এই অবস্থায় লহনা খুল্লনার সঙ্গে নিয়ে সবসময় মা মঙ্গলচণ্ডীকে ডাকতে থাকে স্বামী ভালোভাবে ফিরে আসার জন্য। মা চণ্ডীকে স্মরণ করে তারা ছেলেটিকে খুব যত্নের সঙ্গে মানুষ করতে লাগলো। ছেলেটি ছিল খুবই সুন্দর এবং শান্ত স্বভাবের। এই জন্য তারা ছেলেটির নাম দিয়েছিল শ্রীমন্ত। এইভাবে শ্রীমন্তের বয়স যখন 5 হলো, তার হাতে খড়ি দিয়ে পড়াশোনার জন্য তাকে পাঠশালায় পাঠানো হলো। লহনা আর খুল্লনা ছেলেকে পাঠশালায় পাঠিয়ে তার বাড়ি ফিরে না আসা পর্যন্ত রোজই পথের পাশে বসে থাকত। আর ছেলে ঘরে এলে মা চণ্ডীকে স্মরণ করে তাকে খাওয়ানো, শোয়ানো, আদর যত্ন করত। এইভাবে কয়েক বছর কেটে গেল, কিন্তু ধনপতির কোনো খবর পাওয়া গেল না। এদিকে শ্রীমন্ত একদিন মন ভার করে পাঠশালা থেকে বাড়ি ফিরে কারোর সঙ্গে কোনো কথা না বলে ঘরে গিয়ে শুয়ে পড়ল। লহনা ও খুল্লনা এক্ষেত্রে খুবই ভীত হলো এবং চিন্তিত হয়ে পড়ল। তারা ভাবনায় পড়ল, ছেলের আবার কি একটু হলো? নিচে করে দিয়ে আসি। সে তো কোনোদিন এইরকম করে না। তারা বারবার মা চণ্ডীকে ডাকতে লাগলো এবং ছেলের মন ঠিক করে দেবার জন্য প্রার্থনা করতে লাগলো। লহনা ও খুল্লনা দুজনে মিলে ছেলেকে অনেক বোঝানোর পর শ্রীমন্ত বলল, পাঠশালায় সব ছেলেরা তাদের বাবার নাম বলছে, কিন্তু সে তার বাবার নাম বলতে পারছে না, তাই সকলে তাকে খুব ঠাট্টা তামাশা করছে। তার বাবার নাম না জানা পর্যন্ত সে খাওয়া দাওয়া কিছুই করবে না। তখন লহনা তাকে বলল যে তার বাবার নাম ধনপতি সদাগর। শ্রীমন্ত জন্মাবার আগেই 14 বছর হলো তিনি বাণিজ্যে গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। এর কিছুদিন পরেই ধনপতির সঙ্গে যারা বাণিজ্যে গিয়েছিল তাদের মধ্যে একজন মাঝি এসে জানালো, ধনপতি যে দেশে বাণিজ্যে গিয়েছিল সেই দেশের রাজার নাম শালীবাহন। সেই রাজা ধনপতির সব ধন রত্ন কেড়ে নিয়ে তাকে কারাগারে খবর শুনে লহনা এবং খুল্লনা খুব কেঁদে উঠল এবং মা চণ্ডীকে কাতরভাবে ডাকতে লাগলো। শ্রীমন্ত খানিকক্ষণ কান্নাকাটি করার পর মন স্থির করলো এবং বলল তার বড় মা এবং মাকে সে তার বাবার খোঁজের জন্য সিংহলে যাবে। লহনা ও খুল্লনা তাকে অনেক বোঝালো, কিন্তু শ্রীমন্ত কিছুতেই কারোর কথা শুনল না। শেষে লহনা এবং খুল্লনা তাদের অনুমতি দিল এবং তাকে যাওয়ার জন্য বলল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে শেষে 7খানা ভালো ডিঙ্গা সাজিয়ে ঘাটে আনা হলো। তখন লহনা শ্রীমন্তকে বলল, পথের মধ্যে সমুদ্রে যদি কখনো বিপদে পড়ে তাহলে সে যেন মা মঙ্গলচণ্ডীকে মন প্রাণ দিয়ে ডাকে, তাহলে তার সব বিপদ আপদ কেটে যাবে। এরপরে লহনা এবং খুল্লনা পাড়ার সব ইহুদের ডেকে এনে ডিঙ্গাগুলো বরণ করে দুধের ছেলে শ্রীমন্তকে মা মঙ্গলচণ্ডীর নাম করে মাঝিদের হাতে সঁপে দিল। লহনা আর খুল্লনা শ্রীমন্তকে পাঠিয়ে দিয়ে সবসময় ছেলেকে নিরাপদে রাখার জন্য মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা জানাতো। এদিকে শ্রীমন্ত ডিঙ্গা এগিয়ে চলল সমুদ্রের নীল জলের উপর দিয়ে তত্তর করে। মা মঙ্গলচণ্ডীর কৃপায় ডিঙ্গাগুলো নিরাপদে সিংহলের অনেক কাছে পৌঁছে গেল। এই সময় শ্রীমন্ত সমুদ্রের জলের ওপর এক আশ্চর্য দেবমূর্তি দেখে একেবারে অবাক হয়ে স্তম্ভিত হলো। সে দেখল যে জলের ওপর মস্ত বড় একটি পদ্ম ফুল ফুটে রয়েছে, আর তার উপর একটি ছোট্ট হাতির বাচ্চা কোলে নিয়ে বসে আছেন এক দেবী প্রতিমা। সেই দেবী হাতির সুরটা একবার করে গিলছেন, আবার বার করে দিচ্ছেন। দেবীর এই আশ্চর্যজনক কমলে কামিনী মূর্তি দেখে শ্রীমন্তের খুব ভয় হলো। সে মনে প্রাণে মা চণ্ডীর নাম স্মরণ করতে লাগলো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সেই দেবী অদৃশ্য হয়ে গেল। এর কিছুদিন পর শ্রীমন্তের ডিঙ্গাগুলো সিংহলে গিয়ে পৌঁছলো। শ্রীমন্ত ডিঙ্গা থেকে নেমে নানা রকম উপহার নিয়ে রাজা শালীবাহনের সঙ্গে দেখা করতে গেলেন। রাজা শালীবাহনের সঙ্গে কথাবার্তার মধ্যে রাজা শ্রীমন্তকে জিজ্ঞাসা করলেন যে
সমুদ্রে কোনো আশ্চর্য জিনিস দেখেছে কিনা। তখন শ্রীমন্ত সাগরের বুকে যে দেবী মূর্তি দেখেছিল তার কথা জানালো। রাজা শালীবাহন আগেই শ্রীমন্ত ছাড়া আরো অনেকের মুখে এই অদ্ভুত দেবীর কথা শুনেছিলেন, কিন্তু কেউই তাকে সেই দেবী মূর্তি দেখাতে পারেনি। তিনি শ্রীমন্তকে বললেন, তুমি কি সেই মূর্তি আমাকে দেখাতে পারবে? তখন শ্রীমন্ত বলল, কেন পারবো না, আপনি লোকজন নিয়ে আমার সঙ্গে চলুন। তখন রাজা শালীবাহন শ্রীমন্তের সঙ্গে সমুদ্রের ধারে গেলেন, কিন্তু কমলে কামিনীর কোনো দর্শন পেলেন না। রাজা তখন খুব রেগে গেলেন এবং জল্লাদদের ডেকে হুকুম দিলেন, এক্ষুনি শ্রীমন্তের মাথা কেটে ফেল। জল্লাদরা তখন শ্রীমন্তকে বলি দেবার জন্য মশানে নিয়ে গেল। শ্রীমন্ত তখন খুব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে জল্লাদদের বলল যে, আমার মাকে তোমরা একবার ডাকতে দাও, তারপর আমাকে বলি দিও। জল্লাদেরা এতে কোনো আপত্তি করলো না, বরং মাকে ডাকবার জন্য শ্রীমন্তকে কিছু সময় দিল। শ্রীমন্তের বড় মার কথা মনে পড়ে গেল, যে বিপদে পড়লে তিনি মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করার কথা বলেছিলেন। তখন সে হাত জোর করে কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীর কাছ থেকে রক্ষা করবার জন্য কাতর ভাবে প্রার্থনা করতে লাগলো। শ্রীমন্তের স্তব শুনে মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তিনি এক বুড়ির বেশ ধরে মশানে এসে শ্রীমন্তকে কোলে নিয়ে বসে রইলেন। জল্লাদেরা তখন শ্রীমন্তকে ছেড়ে দেবার জন্য সেই বুড়িকে বলল। বুড়ি তাদের কথায় কান দিলেন না। জল্লাদেরা তখন রেগে গিয়ে দুজনকেই কাটবার জন্য দুজনের ওপরে তরোয়ারের কোপ দিতে লাগলো, কিন্তু তরোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারা আবার একটা নতুন তরোয়ার এনে তাদের ওপর কোপ দিল। এবারেও তরোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জল্লাদেরা তখন খুব ভয় পেয়ে গেল এবং রাজাকে সব কথা জানালো। তারা বলল যে ছেলেটিকে কেটে ফেলার সাধ্য তাদের নেই। কোথা থেকে এক বুড়ি এসে ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে আর বিড়বিড় করে কি সব যেন বলছে। জল্লাদদের কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। তিনি তখনই বেশ কয়েকজন বাছা বাছা সৈন্য নিয়ে সেই বুড়িকে কেটে ফেলার জন্য মশান দিয়ে পৌঁছলেন। রাজা তার সৈন্যদের আসতে দেখে সেই বুড়ি একটা বিরাট হুঙ্কার দিল। সেই ভীষণ চিৎকার শুনে রাজা এবং তার সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো। সৈন্যরা ভয় পেয়ে পিছু হতে আরম্ভ করলো এবং এ ওর ঘাড়ে গিয়ে পড়তে লাগলো। এদিকে মা মঙ্গলচণ্ডীর ভূত প্রেতেরা অদৃশ্য হয়ে রাজার সৈন্যদের আক্রমণ করে আর ভয়ানক ভাবে তাদের কিল চড় মারতে লাগলো। তারা প্রচন্ড মার খাচ্ছে, অথচ কে মারছে কিছুই দেখতে পাচ্ছে না। মার খেয়ে তারা প্রায় আধমরাই হয়ে গেল। সৈন্যদের এই দুরবস্থা দেখে রাজাও খুব ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন বুড়ি কোনো সাধারণ লোক নন, তিনি নিশ্চয়ই কোনো দেবী হবেন এবং তার সঙ্গে ছলনা করছেন। এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য তিনি তখন মা মঙ্গলচণ্ডী স্তব করতে লাগলেন। রাজার কাতর প্রার্থনা শুনে মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তিনি রাজাকে বললেন, কি দোষ করেছে এই দুধের ছেলে শ্রীমন্ত? তার জন্য তুই ওকে কাটতে হুকুম দিয়েছিস? সে তো কোনো দোষ করেনি, দোষ তো তোর, মহাপাপী তুই। এই পাপের চোখ নিয়ে তুই আবার কমলে কামিনীকে দর্শন করতে চাস? তুই বিনা দোষে ওর বাপকে বন্দি করে রেখেছিস, কত লোককে হত্যা করেছিস, তোর পাপের শেষ নেই। এক্ষুনি গিয়ে ওর বাপ ধনপতি সদাগরকে মুক্ত করে দিয়ে তার সব ধনরত্ন যেখানে রেখেছিস তার দ্বিগুণ ওকে ফেরত দে। সেই সঙ্গে আমার ব্রতদাস শ্রীমন্তের সঙ্গে তোর মেয়ে সুশীলার বিয়ে দিয়ে দে। তাকে চতুর্গুণ যৌতুক দে, সব বন্দীদের মুক্ত করে দে, তবেই তুই রক্ষা পাবি, তা না হলে তুই ধ্বংস হয়ে যাবি। এই কথা বলে দেবী এমন হুঙ্কার দিলেন যে সকলেই প্রাণ ভয়ে কেঁপে উঠল। রাজা কাঁপতে কাঁপতে হাত জোর করে বললেন, মা, তোমার সব আদেশ আমি পালন করব, কিন্তু মা, আমাকে দয়া করে তোমার সেই কমলে কামিনী রূপটি একবার দেখতে হবে। তখন মা ভগবতী বললেন, তুই ঘাটে গেলে সে মূর্তি দেখতে পাবি, কিন্তু শ্রীমন্তকে কোলে নিয়ে তোকে ছুঁয়ে না থাকলে দেখতে পাবি না। তারপর মা শ্রীমন্তকে আদর করে বললেন, তোর কোনো ভয় নেই রে,
তুই আমার ব্রতদাস, আমি সব সময় তোর সঙ্গে সঙ্গে আছি। তুই রাজকন্যাকে বিয়ে করে বাবাকে সঙ্গে নিয়ে দেশে ফিরে যা, সেখানে তোর মায়েরা তোদের জন্য খুব চিন্তায় আছে। এই কথা বলে দেবী অন্তর্হিতা হয়ে গেলেন। দেবীর কথা মতো রাজা শালীবাহন শ্রীমন্তকে সঙ্গে নিয়ে সাগরের তীরে গেলেন। কমলে কামিনীর আবির্ভাব হলো। শ্রীমন্ত বললেন, ওই দেখুন মহারাজ, কমলে কামিনী মূর্তি। কিন্তু পাপের চোখে রাজা কিছুই দেখতে পেলেন না। তখন তিনি শ্রীমন্তকে কোলে নিয়ে বসলেন। রাজার দিব্য চক্ষু হলো। তিনি প্রাণ ভরে কমলে কামিনী দর্শন করলেন। তখন রাজা শ্রীমন্তকে বুকে নিয়ে বললেন, বাবা, তোমার জন্যই আমার জীবন সার্থক হলো। এতদিনে মাকে চাক্ষুষ দর্শন করতে পারলাম। এরপর রাজা রাজবাড়িতে এসে প্রথমেই ধনপতিকে কারাগার থেকে মুক্তি দিলেন। রাজা নিজেই ধনপতির কাছে মা চণ্ডীর আদেশের কথা জানালেন। ধনপতি সব বৃত্তান্ত শুনে তার ছেলে শ্রীমন্তকে বুকে নিয়ে কাঁদতে লাগলেন। তার আর আনন্দে সীমা পরিসীমা রইল না। এরপর রাজা সমস্ত বন্দীদের মুক্তি দিলেন। শ্রীমন্তের সঙ্গে সুশীলার বিয়ে খুব ধুমধামের সঙ্গে হয়ে গেল। বন্দীরা সকলে তাদের জয় জয়াকার করতে লাগলেন। এরপর একটা শুভ দিন দেখে রাজা শালীবহন 14 ডিঙ্গা ভরে ধন রত্ন দিয়ে তার মেয়ে জামাই আর ধনপতিকে দেশে পাঠিয়ে দিলেন। এদিকে লহন আর খুল্লনা প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর পুজো করত, আর মা চণ্ডীর কাছে মানত করে বলতো, মা, আমাদের দক্ষিণের ধন শ্রীমন্তকে ভালোই ভালোই ঘরে ফিরিয়ে দাও মা। সেই দিনও তারা এমনই ভাবে প্রার্থনা করছিল। এমন সময় ধনপতির ডিঙ্গাগুলো ঘাটে এসে লাগলো। দেখতে দেখতে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো। ধনপতি সদাগর ফিরে এসেছেন শুনে ঘাটে লোকে লোকারণ্য হয়ে গেল। লহনা এবং খুল্লনা খবর পেয়ে খুব ভক্তি ভরে মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করে পাড়ার মেয়েদের সঙ্গে নিয়ে ঘাটে এসে ডিঙ্গি বরণ করলো। শেষে দুই বউয়ে শ্রীমন্ত এবং নতুন বউকে সঙ্গে নিয়ে জলের ছড়া দিয়ে শাঁখ বাজিয়ে বাড়ি ফিরল। বাড়ি এসে তারা খুব ভক্তি ভরে মা মঙ্গলচণ্ডীর পুজো করলো এবং প্রসাদ দিল সকলকে। লহনা এবং খুল্লনার ভক্তিতে মা মঙ্গলচণ্ডী সদয় হয়ে তাদের স্বামী এবং ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। এই থেকে 12 মাসে সকলেই মা মঙ্গলচণ্ডীর পুজো এবং ব্রতের আয়োজন করলো। দেশে দেশে মা মঙ্গলচণ্ডীর পুজো 12 মাসে মঙ্গলচণ্ডীর পুজোর ব্রত কথা সমাপ্ত। হলো আর একটা শাস্ত্র ছিল, ওইটাই হলো শুনো। বামে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতেন। একদিন গয়নানি তার সইকে বললে, আচ্ছা সই, তুই যে এই ব্রত করিস, এই ব্রত করলে কি হয়? বামনি বললে, যে ব্রত করে তার কখনো চোখের জল পড়ে না, চিরকাল সুখে থাকে। গয়নানি শোনা মাত্রই বামনিকে পেয়ে বসলো। সে বলল, সই, আমি এই ব্রত করব। বামনি সইকে অনেক বোঝালে এবং বললে, এ ব্রত ভারী শক্ত, এর অনেক নিয়ম। তুমি গয়লার মেয়ে, গয়লার বউ, এই সব মেনে চলতে পারবে না। তোমার এই ব্রত করে কোনো কাজ নেই। কিন্তু গয়লার বউ কিছুতেই ছাড়বে না। সে বললে, খুব শক্ত, প্রাণ যায় তবু যাক, আমি এই ব্রত পালন করব। তুমি সই আমার এই নিয়মগুলি বলে দাও। বামনি তখন কি আর করে, কাজেই ব্রতের নিয়ম সব বলে দিল। গয়লা বউ বৈশাখ মাসের মঙ্গলবারে নিয়ম মতো ব্রত পালন শুরু করলো। 2 বার ব্রত পালন করতেই মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। গয়লা বউয়ের সুখ ঐশ্বর্য খুব হলো। ওরা খুব গরিব ছিল। গয়লা দিন আনতো দিন খেত। হঠাৎ এত
সুখ সহ্য হলো না। গয়নার বউয়ের কাঁদবার জন্য প্রাণটা ছটফট করতে লাগলো। এইভাবে কিছুদিন যাবার পর একদিন গয়লা বউ তার সইকে বললে, সই, আজ যে আমার সুখ সহ্য হচ্ছে না। আমার ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি, কিন্তু কান্নাও যে আসছে না, কি করি বলো। শুনে তো বামনি অবাক। খানিকক্ষণ চুপ থেকে সে বললে, হ্যাঁ সই, তোমার কি সব সৃষ্টি ছাড়া ব্যাপার, কাঁদবে কি? আমি সেই জন্যই তো তোমায় প্রথম বলেছিলাম এই ব্রত পালন করো না। তখন তো শোনোনি, এখন বলছো কাঁদবো। গয়না বউ তো নাছোড় বান্দা। সে বলল, তা কি করে হবে সই? আমি না কাঁদতে পারলে বোধহয় মরেই যাব। প্রাণটা কেমন যেন আইঠাই করছে। এত সুখ আর ভালো লাগছে না, আমি একটু কাঁদি। সইয়ের এইসব কাণ্ড দেখে বামনি বললে, তাই তো, এখন তোমায় আমি কি বলি। আচ্ছা, এক কাজ করো, ওই যে ধোপাদের মাচাতে অনেক লাউ কুমড়োর গাছ হয়েছে, ভোরের বেলায় আস্তে আস্তে গিয়ে সব গাছের ডাল কেটে দিয়ে এসো। সকালে তাই দেখে ওদের খুব রাগ হবে, ওরা তখন গাল পারবে। সেই শুনে তোমার মনে দুঃখ হবে, তখন যত পারো কেঁদো। যেমনি বলা তেমনি কাজ। কিন্তু মন্দ না হলে ওদের ভালোই হলো। দেখতে দেখতে সব গাছ আরো সতেজ হয়ে উঠলো আর ফুলে ফলে ছেয়ে গেল। ধোপারা জানতে পারলো যে গয়লা বউয়ের হাত লেগেই এমন হয়েছে। তখন ওরা বলে উঠলো, বা আপনি সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন। আর গাধার পিঠে 7-7টা বোঝাই করে লাউ কুমড়ো তাদের বাড়িতে পাঠিয়ে দিল। গয়না বউ মনে মনে ভেবেছিল কোথায় কাঁদবে, কোথায় ধোপারা তাকে গাল দেবে। তা না হয়ে হলো ঠিক তার উল্টো। সে তখনই বামনির কাছে ছুটে এসে বললে, সই, কাঁদা তো হলো না, সব উল্টো পাল্টা হয়ে গেল। এই বলে সে সব কথা একে একে বলল। বামনি বললে, তাই তো সই, তবে এক কাজ করো, ওই বনের ধারে রাজার হাতি মরে পড়ে আছে, সেখানে যাও, গিয়ে হাতিটার গলা জড়িয়ে কাঁদো। আর এদিকে ঘন্টি লেখাও, ঘন্টি লেখাও, ঘন্টি লেখাও, ঘন্টি লেখাও। ওরা খুব গালাগাল দেবে, তখন তুমি প্রাণ ভরে কেঁদো। গয়নার বউ তখন বনের ধারে গেল আর হাতিটার গলা ধরতে মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্যে দেহ শুদ্ধ হয়েছিল কিনা তাই সে গা ঝাড়া দিয়ে উঠল। পেয়াদারা তো অবাক। একজন পেয়াদা রাজাকে খবর দিল, আপনার মরা হাতিটা গয়লা বউয়ের হাত লেগে বেঁচে উঠেছে। রাজা শুনেই সাঙ্গ পাঙ্গ নিয়ে সেই হাতিটার পিঠে ছালা ছাড়া গন্ধলত বোঝাই করে গয়লা বউয়ের বাড়িতে গিয়ে সেই সব দিয়ে প্রণাম করে চলে এলেন। আর দেখতে দেখতে গয়লা বউয়ের সুখ ঐশ্বর্য বেড়ে উঠল। তাই দেখে গয়লা বউ বামনির বাড়ি গিয়ে সব বললে। সেই শুনে বামনি বললে, শোনো, আমি তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি, কিছু বিষের নাড়ু তৈরি করে জামাই বাড়ি পাঠিয়ে দাও। সেই নাড়ু তারা যেমনি খাবে অমনি মারা যাবে। তাই শুনে তুমি প্রাণ ভরে কাঁদতে পারবে। গয়লা বউ বাড়িতে গিয়ে রাখালকে দিয়ে বিষ আনিয়ে নাড়ু তৈরি করে হাড়িতে ভরে তাকে দিয়ে জামাই বাড়ি পাঠিয়ে দিল। সে নিয়ে চলল। বৈশাখ মাসের রোদে তার জল পিপাসা পেয়েছিল। পুকুর দেখে সে হাড়ি রেখে পুকুর পাড়ে নেমে সেখান থেকে মুখ ধুয়ে ছালা ছালা জল খেলো। তারপর উঠে এসে গাছতলায় কিছুক্ষণ জিরিয়ে নিল। তারপর আবার যেতে লাগলো। হাড়ি রেখে রাখাল যখন হাত মুখ ধুতে যায় তখন মা মঙ্গলচণ্ডী পদ্মহস্ত বুলিয়ে বিষের নাড়ু অমৃতের নাড়ুতে রূপান্তর করে দিল। রাখাল কিছু জানতেই পারল না। হাড়ি নিয়ে রাখাল জামাই বাড়ি হাজির। মেয়ের হাতে হাড়ি পড়লো। মেয়ে নাড়ু পেয়ে খুব খুশি, সকলকে নাড়ু খেতে দিল, নিজেও আবার খেলো। এমন নাড়ু তারা জীবনে কখনো খায়নি। খেয়ে আর আশ মেটে না। তখন বাড়ির সকলে বললে, তোমার মাকে বলে পাঠাও যেন আরো বেশি করে নাড়ু পাঠান। রাখাল ফিরে গিয়ে গয়লা বউকে সব বললে। শুনে গয়লা বউ বামনির বাড়ি গিয়ে সব কথা বামনিকে বললে। শোন, সবাই আরো বেশি নাড়ু খেতে চেয়েছে, আমি তোমার পরামর্শ চাই না। কাল আমি মা মঙ্গলচণ্ডীর পুজো করবো না। বামনি কি ভাবলো পরে বললে, আচ্ছা তাই করো। গয়লা বউ সইয়ের বাড়ি থেকে ফিরে এসে মঙ্গলবাড়ির ব্রত করা বন্ধ করে দিল। তাই দেখে মা মঙ্গলচণ্ডী বিরূপা হলেন। পরদিন সকালে উঠে
গয়লা বউ দেখলে যে যেখানে ঘুমোচ্ছিল সবাই মরে পড়ে আছে। তাই দেখে গয়লা বউ বুক চাপতে চাপতে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে উঠল এবং পাড়া মাথায় করলো। সে কান্না আর থামে না। 7 দিন 7 রাত সমানে কান্না চলল। আজ মঙ্গলবার সকালে তন্দ্রার ঘরে শুনতে পেল কে যেন কত দূর থেকে বলছে, আর কখনো এমন কাজ করিস নে, যা, ভয় নেই। আজ আমার পুজো করে সেই ঘটের জল নিয়ে যেখানে যত মরা আছে সব আমার নাম করে ছিটিয়ে দিবি, সবাই বেঁচে উঠবে। গয়লা বউ তখন মায়ের পুজো করে ব্রত কথা পাঠ করলে তারপর ঘটের জল বটের ডালে ডুবিয়ে মরার ওপর ছিটিয়ে দিলে, আর অমনি সকলে উঠে বসলো আর সেই ঘটের জল জামাই বাড়ি পাঠিয়ে দিল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় আবার সবাই বেঁচে উঠলো। যেখানে যেমনটি ছিল সেখানে আবার তেমনটি হলো। এইসব ব্যাপার দেখে পাড়ার লোকেরা তো অবাক। রাজা প্রজা যে যেখানে ছিল সবাই ছুটে এসে গয়লা বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। তখন থেকে সকলে ভক্তি ভরে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে লাগলো। এই ব্রত করলে চোখের জল পড়ে না, আর যে ব্রত কথা বলে বা শোনে তার কখনো দুঃখ থাকে না। মা মঙ্গলচণ্ডী সকলেরই। শ্রী শ্রী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা, ব্রতের নিয়ম এখানেই সমাপ্ত। জয় না, বুদ্ধি নাও, বুদ্ধি নাও, বুদ্ধি নাও। সবাই ভক্তি করে। চলো উঠো, চলো। कहाँ कला क्या बदमाशी कर रहा था इतने देर से बता? हाँ क्या बदमाशी कर रहा था इतने देर से?